আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে কথা বলবো গডস এয়ারড্রপ প্রজেক্টটা নিয়ে। তো দেখুন, এই প্রজেক্টটা আপনাদের মাঝে শেয়ার করেছি যখন নতুন মার্কেটে আসছে তখনই, অর্থাৎ প্রায় 3 মাস আগে। কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছি ওই পর্যন্তই। আমি এই প্রজেক্টে কোনো ধরনের কাজই করিনি এবং আপনাদের মাঝেও বারবার রিমাইন্ড করিনি। কিন্তু গতকালকে বিডমার্টের একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ফলো করলাম যে গডস লিস্টিং সুন। তারপরে প্রজেক্টের আপডেট সম্পর্কে একটু জানার চেষ্টা করলাম। আসলে তারা কত পার্সেন্ট এয়ারড্রপ দিতে পারে, টোকেনের টোটাল সাপ্লাই কত, আসার বিষয় একটু জানার চেষ্টা করলাম। তো আজকের ভিডিওতে গডস এর সমস্ত আপডেট জানতে পারবেন, যে তারা কখন স্ন্যাপশট নিবে, স্ন্যাপশট নেবার আগে আপনাকে কি কি কাজগুলো করতে হবে, কি কি কাজগুলো করলে আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন, তারপরে টোকেনের টোটাল সাপ্লাই কত হতে পারে, এয়ারড্রপের জন্য কত পার্সেন্ট রেখেছে, টোকেন গুলো কি লক থাকবে নাকি ভেস্টিং এ যাবে, টোকেনের প্রাইস কিরকম হতে পারে, লিস্টিং কবে হবে, সবকিছু আজকের ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটা এক ন্যানো সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করুন। তো চলুন মূল টপিকে যাই। আচ্ছা, সর্বপ্রথম বলি গডস প্রজেক্টটা কিরকম। তো দেখেন, এটা হলো একটা কপি প্রজেক্ট। তারা আমাদেরকে কিছু দিতে আসেনি, বরং আমাদের দ্বারা কিছু নিতে আসছে। কিন্তু দুঃখজনক বিষয়, অন্যান্য যে প্রজেক্ট গুলো আছে, যেরকম আপনার এক্স এম্পায়ার, তারপরে ক্যাটস, এই প্রজেক্টের মতো এতটা ভাইরাল হতে পারেনি। এই প্রজেক্ট থেকে সাধারণ ইউজাররা ভালো কিছু পাবে না, কিন্তু যারা ক্যাটস এর মতো ইনভেস্ট করবে, অর্থাৎ ওজি পাসটা যারা করবে, তারা মোটামুটি প্রফিট পেতে পারে। এজন্য এই ধরনের প্রজেক্ট গুলোতে কাজ করে শুধু শুধু টাইম ওয়েস্ট করবেন না। আচ্ছা, যাই হোক, যেহেতু ভিডিওটা শর্টকাটে শেষ করে দিব, তাই সংক্ষেপে আপনাদেরকে ধারণা দিব। আচ্ছা দেখুন, গডস এর বটে যারা একটানা 30 দিন পর্যন্ত ইনএক্টিভ ছিলেন, তাদের অ্যাকাউন্ট গুলো লক হয়ে গেছে এবং তাদের টোকেন গুলো কিন্তু বান্ড করে দিয়েছে। এবং তারা কিন্তু আজকের স্ন্যাপশট নেবার কথা ছিল, কিন্তু সেটা তারা একদিন পিছিয়ে দিয়েছে, অর্থাৎ 28 তারিখ ইউটিসি টাইম 8টা, তাহলে বাংলাদেশি টাইম 2টে আসে, অর্থাৎ আগামীকাল 2টের সময় তারা মূলত স্ন্যাপশট নিবে। আচ্ছা, এখন টোকেনটা সম্পর্কে যদি আমরা একটু জানি, এখানে দেখেন গডস টোকোনমিক্স, তারা আমাদেরকে দিবে টোটাল সাপ্লাই 75% টোকেন। লিকুইডিটি এন্ড সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার সাইটের জন্য রেখেছে 10%, অর্থাৎ যে সমস্ত এক্সচেঞ্জার সাইটে লিস্ট হবে তাদের জন্য রেখেছে টোটাল সাপ্লাই 10%, তাদের টিমের জন্য রেখেছে 5%, মার্কেটিং এন্ড ডেভেলপমেন্ট এর জন্য রেখেছে 10%, এই টোটাল 100%। তাহলে তাদের টোকেনের টোটাল সাপ্লাই কত? 20 বিলিয়ন। আবারও বলছি 20 বিলিয়ন। তাহলে আমাদেরকে এয়ারড্রপ হিসেবে দিবে 75%, 15 বিলিয়ন। এখন দেখুন, তাদের টোকেনটা আপনার কুকয়েন, গেট.io, বিডমার্ট, এই সমস্ত 4-5টা এক্সচেঞ্জার সাইটে লিস্ট হতে পারে। তো দেখেন, তাদের যে টোকেনটা, এই টোকেনটা কিন্তু বেশ কয়েকদিন আগেই গেট.io প্রি মার্কেটে লিস্ট হয়েছে এবং আজকে 27 তারিখ বিকেল 4টার সময় কিন্তু বিটগেটের প্রি মার্কেটে লিস্ট হয়েছে। দেখতে পাচ্ছেন, এই 2 ঘন্টা আগে কিন্তু অ্যানাউন্সমেন্ট দিয়েছে, 27 তারিখ ইউটিসি টাইম 10টা AM। আচ্ছা, আমরা চলে আসলাম বিটগেটে। আসার পরে এখান থেকে যদি প্রি মার্কেটে ক্লিক করি, এই যে দেখুন গডস টোকেনটা কিন্তু লিস্ট হয়েছে। বর্তমানে এক একটা টোকেনের প্রাইস 0.0004 আছে। যেহেতু প্রি মার্কেটে লিস্ট আছে, মেইন মার্কেটে 100% লিস্ট হবে। আর প্রি মার্কেটের সাথে মেইন মার্কেটের কোনোই সম্পর্ক নেই, এখানে আনুমানিক একটা দাম ধরে বেচা কেনা হয়। আচ্ছা দেখুন, তাদের বটে কিন্তু অ্যাক্সেস নেওয়া যাচ্ছে না, আনঅ্যাভেলেবেল, অর্থাৎ তাদের মিনি অ্যাপ্লিকেশনে কিছু কাজ চলে। তাহলে আপনারা কি করবেন, এই যে দেখেন, এই নিচে এয়ারড্রপ অপশন পাবেন, এখানে ক্লিক করবেন, ইওর স্ট্যাটাস, এখানে আপনি এলিজিবল নাকি নট এলিজিবল সেটা চেক করতে পারবেন। এখানে যদি নট এলিজিবল থাকেন, তাহলে 1 লাখ বা 2 লাখ এরকম টোকেন গুলো বানানোর চেষ্টা করবেন, তাহলেই এলিজিবল হতে পারে, আমার যেটা ধারণা। এই মিশন অপশনে গেলে বেশ কিছু সোশ্যাল মিডিয়া টাস্ক গুলো পাবেন, ওইগুলো কালকে দুপুর 2টার আগে কমপ্লিট করে নেবেন। এবং এখানে একটা টাস্ক পাবেন, প্রতি 1 মিনিট পর পর আপনি একটা বিজ্ঞাপন দেখতে পারবেন এবং 50টা করে গডস টোকেন ইনকাম করতে পারবেন। আর এখান থেকে অবশ্যই আপনার টোন জাতীয় যে কোনো একটা ওয়ালেট কানেক্ট করে নেবেন। এখানে দেখেন গডস পাস, এটা মূলত যদি কমপ্লিট করতে চান তাহলে আপনার ইনভেস্ট করা লাগবে। তারপরে এই হোম পেজে আপনারা বিভিন্ন এক্সচেঞ্জার সাইটের কিছু ট্যাক্স পাবেন, যেরকম গেট.io, কুকয়েন, ওই ট্যাক্স গুলো কমপ্লিট করে নেবেন। আপনার মনে করেন কুকয়েন আছে না, কুকয়েনের ইউআইডিটা কপি করে ওইখানে বসিয়ে দিবেন, কুকয়েনের টুইটারে ফলো দিবেন, টেলিগ্রামে জয়েন করবেন, এইভাবে করে ট্যাক্স গুলো কমপ্লিট করে নেবেন। ডেলি চেকিং আছে, এগুলো কমপ্লিট করে নেবেন। আচ্ছা, এখন আসেন, এখানে আপনারা ইনভেস্ট করবেন কি করবেন না, বা ডিপোজিট করাটা কি ঠিক হবে। তো দেখেন, এখানে যদি আপনি ফ্রিতে কাজ করেন তাহলে কিন্তু ওই $2-4-5 পেতে পারে, আর ইনভেস্ট করলে হয়তো মোটামুটি প্রফিট হতে পারে। তবে এটাও মাথায় রাখবেন, এখানে ইনভেস্ট করা কিন্তু অনেকটাই রিস্ক। এমন না যে এটা ইনভেস্টেড সাইট, টোকেন লিস্টই হবে না, তারা পালিয়ে যাবে, এরকম কিন্তু না। টোকেন লিস্ট হবে ঠিক আছে। এখন আপনি এখানে ইনভেস্ট করলেন, আপনি যদি নট এলিজিবল হন অথবা
আপনাকে যদি ব্লক করে দেয় তাহলে কিন্তু লস হবে। তাই সাধারণ ইউজাররা এখানে ইনভেস্ট করবেন না, ফ্রিতে $2-1 পেলে পাবেন, না পেলে নেই। আর যাদের মূলত ইনভেস্ট করার এবিলিটি আছে, অর্থাৎ আপনি যদি $10 $20 ইনভেস্ট করেন, ওটা যদি মাইর হয়ে যায় তাহলে আপনার তেমন একটা আফসোস হবে না, তাহলে আপনি চাইলে $5-10 ইনভেস্ট করতে পারেন। এই যে দেখুন, গডস পাসে যখন আপনি ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস শো করবে, এটা 24 ঘন্টা পর পর রিসেট হয়। আপনি যদি এখানে 0.01 অর্থাৎ 50 সেন্ট ডিপোজিট করে এটা আনলক করেন তাহলে এটা ফ্রি পাবেন। এখানে 2টা টিকিটও পাবেন যেগুলো দিয়ে আপনি স্পিন করতে পারবেন, এগুলো অনেকে জানে। তারপরে এটা যদি 0.15 টন দিয়ে নেন তাহলে এটা আনলক হবে, নিচের এটা ফ্রিতে আনলক করতে পারবেন এইভাবে। আচ্ছা, এখন আসেন টোকেনটা কবে লিস্ট হতে পারে এবং টোকেনের প্রাইস কিরকম হতে পারে। তো দেখেন, তারা বলছে যে TGE মানে টোকেন জেনারেশন ইভেন্ট, এই পিরিয়ডটা আসবে ডিসেম্বর মাসে। তাহলে বর্তমানে নভেম্বরের শেষ পর্যায়ে আমরা, তো খুব শীঘ্রই এই টোকেনটা লিস্ট হবে এবং আমাদেরকে যে টোকেন গুলো দিবে এই টোকেন গুলো কিন্তু আপনার 100% আনলক থাকবে। আমরা কিন্তু বর্তমানে পয়েন্ট ইনকাম করি না, সরাসরি কিন্তু ওই ক্যাটস এর মতো টোকেন ইনকাম করি এবং তারা মার্কেটিং বা টিমের জন্য যেগুলো রেখেছে এগুলো কিন্তু ভেস্টিং পিরিয়ডে যাবে। আচ্ছা, আমরা একটু টোকেনের প্রাইস সম্পর্কে জানার চেষ্টা করব। তো দেখুন, তাদের টোকেনের টোটাল সাপ্লাই কত, 20 বিলিয়ন, আর ক্যাটস এর টোটাল সাপ্লাই কত ছিল, 600 বিলিয়ন, আর ডক্স এর টোটাল সাপ্লাই কত ছিল, 550 বিলিয়ন। সেক্ষেত্রে আমরা দেখেছি যে ক্যাটস টোকেন লিস্ট হয়েছে 0.301 না যেন 2, আমার সঠিক খেয়াল নেই, এবং মার্কেটে সব টোকেন আসে নাই, মার্কেটে আসছে আপনার 245 বিলিয়ন টোকেন মেবি। আচ্ছা, যাই হোক, আমরা মিনিমাম একটা ধারণা নিব। আচ্ছা দেখুন, যেহেতু তাদের টোকেনটা আপনার 3-4 এক্সচেঞ্জার সাইটে লিস্ট হবে, এটা আপনি ধরে নিতে পারেন। বিটগেট কনফার্ম, গেটডাটা কনফার্ম, বিটমেট কনফার্ম। এখন কুকয়েনও লিস্ট হবার সম্ভাবনা রয়েছে এবং বাইবিটেও লিস্ট হতে পারে। তো দেখেন, যদি কুকয়েনে লিস্ট হয় এবং 3-4 এক্সচেঞ্জার সাইটে লিস্ট হয়, মার্কেট ক্যাপ মিনিমাম 50 মিলিয়ন হবে। তো সেখানে আমরা 25 মিলিয়ন ধরবো। যদি মার্কেট ক্যাপ 25 মিলিয়ন হয়, তাদের টোকেনের টোটাল সাপ্লাই কত, 20 বিলিয়ন। সব টোকেন কিন্তু মার্কেটে আসবে না, ইনিশিয়াল সার্কুলেশন সাপ্লাই আরো কম হবে। কারণ কি, আপনার টিমের জন্য যে 5% রেখেছে ওটা কিন্তু বেস্টিং এ যাবে। তারপরে আপনার মার্কেটিং এন্ড ডেভেলপমেন্ট এদের জন্য যে 10% রেখেছে এটা তো এখন দিচ্ছে না। তারপরও আমরা ধরে নিলাম যে সব টোকেন একসাথে মার্কেটে আসবে, তাহলে এখানে ডিভাইডেড 20 বিলিয়ন, একটু ওয়েট করেন, ইকুয়াল টু, দেখেন মার্কেট ক্যাপ মিনিমাম 25 মিলিয়ন আসবে, এটা ধরে নিতে পারেন। তাহলে প্রত্যেকটা টোকেনের লিস্টিং প্রাইস দাঁড়ায় 0.000125। আচ্ছা, আমরা যদি প্রি মার্কেটে প্রাইসটা দেখি 0.0004, আমি কিন্তু অনেক কম ধরে হিসেব করি যে এটা মিনিমাম আসবেই। তাহলে আপনি যদি অ্যাক্টিভ ভাবে কাজ করেন, মিনিমাম 4 লক্ষ টোকেন আছে, ইকুয়াল টু $50, খারাপ নাকি? এখন এখানে $50 পাবার কারণ কি? অনেকগুলো কারণ আছে। প্রথমত, এই টোকেনের সাপ্লাই অনেক কম। অনেক কম বলতে 20 বিলিয়নও অনেক সাপ্লাই, কিন্তু ক্যাটসে ছিল 600 বিলিয়ন, ডক্সে ছিল আপনার মনে করেন কত, 550 বিলিয়ন। তো ডক্সের সাথে তুলনা দিলে তো কাজ হবে না। আপনার মনে করেন নট এআই একটা প্রজেক্ট আছে, ওই প্রজেক্ট গুলো আমি অ্যানালাইসিস করছি, তো সবকিছু মিলিয়ে সাপ্লাইটা একটু কম প্রথমত। দ্বিতীয়ত, এই প্রজেক্টটা অন্যান্য প্রজেক্টের মতো অতটা ভাইরাল না, বুঝতে পারছেন? কারণ আপনি সহজ একটা হিসেব বুঝবেন, তারা এয়ারড্রপের জন্য রেখেছে টোটাল সাপ্লাই 75%। এখন এখানে আমরা যদি কাজ করি 100 জনে, ওই 75% টোকেন 100 জনের মধ্যে ভাগ করে দিবে। এখন আমরা যদি কাজ করি 1000 জনে, তাহলেও কিন্তু তাদের টোকেন আর বাড়বে না, ওই 75% টোকেন 1000 জনের মধ্যে ভাগ করে দিবে। সেক্ষেত্রে যেহেতু কম ইউজার কাজ করে, প্লাস সাপ্লাইটাও একটু কম, কুকয়েনে লিস্ট হলে মোটামুটি প্রফিট হতে পারে। তারপরেও ভিডিওটা মেক করতাম না, মেক করার আরো একটা কারণ আছে। কারণ কি, দেখেন আমরা ক্যাটস বা অন্যান্য প্রজেক্ট, এই যে মনে করেন মেজরে কাজ করছি, মেজরে আপনি এয়ারড্রপের অ্যালোকেশন পেয়েছেন, মনে করেন একটা টোকেনও পাননি, 0.89 এরকম পেয়েছেন। কিন্তু ওই টোকেনটা যারা সর্বপ্রথম বিটগেটে উইথড্র দিয়েছে তারা কিন্তু, এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই, মেজর টোকেন আমি উইথড্র দিয়েছি 0.90, মানে কয়েক মাস কাজ করে ইনকাম করছি 0.9 টোকেন, আর বিটগেটে উইথড্র দেওয়ার জন্য বোনাস পেয়েছি 4.16 টোকেন। বুঝতে পারছেন? এরকম কিন্তু আমরা ক্যাটস এর বেলায়, তারপরে আপনার ডক্স এর বেলায় দেখেছি যে অনেকে 8টা টোকেন উইথড্র দিছে, কিন্তু উইথড্র দেওয়ার কারণে বোনাস পেয়েছে আরো 20,000 টোকেন। যদি এইরকম একটা অফার নিয়ে আসে এই গড, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু টেকনিক খাটাতে পারেন। সেটা কি, মনে করেন কয়েকটা অ্যাকাউন্ট দিয়ে গডসে কাজ করলেন, আপনার টোকেন যাই হোক না কেন, যে এক্সচেঞ্জার সাইটে অফার নিয়ে আসবে ওই এক্সচেঞ্জার সাইটে আপনি সর্বপ্রথম উইথড্র দিবেন। তাহলে মনে করেন উইথড্র দেওয়ার কারণে আপনি $5 করে বোনাস পেলেও 5টা অ্যাকাউন্ট থেকে $25 এক্সট্রা ইনকাম হবে। এইভাবে হিসাব করলে মোটামুটি ফ্রিতে প্রফিট পাবেন। এখন বাদ বাকি
দেখার বিষয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।